আচ্ছা, সবাই শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। স্যার বলছি আজকে ওবিসি নিয়ে কি কোনো প্রবলেম হয়েছে? শুনলাম নাকি ৭৪টা কমিউনিটিকে নাকি আবার বাদ দিয়ে দিয়েছে, তারপর আবার ৬ সপ্তাহ নাকি টাইম চেয়েছে। তাহলে স্যার আমাদের প্রসেসটা কবে বা কি আদৌ এগোবে নাকি কিছু বুঝতে পারছি না স্যার। ওবিসি যে প্রসেস কথা বলছো, যেটা অলরেডি ৭৭টা যে ওবিসিটাকে বাদ দেওয়া হয়েছিল না, ৬৬টাকে মান্যতা দেওয়া হয়েছিল আর ৭৭টাকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল। তো সেটা আজকে কলকাতা হাইকোর্টে ওই ৭৭ জায়গায় ৭৪টাকে বাদ দিয়েছে। ঠিক আছে, বাকি যেটা হ্যাঁ স্যার। যে কাস্টগুলো বাদ দেওয়া ছিল সেগুলো বাদই থাকছে। সেখান থেকে ৩টে সম্ভবত এড হয়েছে, আর বাকি ৭৪টা যেটা আমাদের রাজ্য যেগুলোকে বাদ দিয়ে দিয়েছিল সেগুলোকে হাইকোর্টে হচ্ছে কি সেটাকে মান্যতা দিয়েছে। এটাই হচ্ছে কি, এইটুকু খবর আছে আমার কাছে। ঠিক আছে, আর বাকি হচ্ছে কি তোমাদের এসএসসি নিয়োগ সংক্রান্ত যদি আমরা বিভিন্ন নিউজের কথা বলি বা আপডেট কথা বলি, সেটা মূলত আহ, তোমরা বলতে পারো যে 17% ধরেই এগোবে বলে মনে হচ্ছে। তার কারণ যারা পুলিশ ভেরিফিকেশন করেছে বা যারা মেডিকেল করেছে সেখানে কিন্তু সবাই সেই মতন করেই এগোচ্ছে আর কি। ঠিক আছে, তো সেখান থেকে আমরা ধরে রাখতে পারি যে 17%টাই কার্যকর হবে। এবারে যদি 17% কার্যকর হয়, তাহলে যেটা সম্ভবত, ঠিক আছে, যেটা সম্ভবত বলা যেতে পারে যে মানে আগে যারা যারা ওবিসি ভুক্ত ছিল, মানে সম্ভবত তাদের কি হচ্ছে কি হয়তো মান্যতা দেবে। এটা কতটা হচ্ছে কি মানে ঠিক সেটা বলা মুশকিল। তবে যেহেতু যদি 17%টাকে হচ্ছে কি তোমার করা হয়, তাহলে আমরা বলতে পারি যে আহ, মানে অলরেডি যে সমস্ত কাস্টগুলো ছিল তাদেরকে মান্যতা দিতে হবে। না হলে অনেক বড় সমস্যা যেটা তৈরি হবে সেটা কি না, 2016 সালের যারা মানে চাকরিরত যারা শিক্ষক ছিলেন তাদের মধ্যে তোমরা নিশ্চয়ই জানো, সেখানে তো আর এরকম 77টা তো তারা তাদের মধ্যে অনেকেই চাকরি করছে, তাই না? তাহলে অলরেডি তারা বাদ হয়ে যাবে। তো বর্তমান সিচুয়েশনটাকে সামাল দিতে গেলে 17%টা যেমন চালু রাখতে হবে, ঠিক মানে যেহেতু অনগোয়িং প্রসেস, ঠিক একইভাবে আগের ওবিসি গুলোকেও মান্যতা দিতে হবে, তাই না? এটা মানে যথেষ্ট এর পিছনে যুক্তি আছে, যথেষ্ট এর পিছনে লজিক আছে, তাই না? আর না হলে পুরো জিনিসটা হচ্ছে কি আহ, ঘেঁটে যাবে আর কি। বুঝতে পেরেছো তো কি বললাম? তো এটাই আশা করি এই পথেই হাঁটবে, বা এই কারণ হচ্ছে কি না হলে ওই যে পিভিআর বা মেডিকেল এগুলোকে আটকে দিত, তাই না? যদি মানে এই প্রসেসটা যদি না করতো আর কি। এবারে বাকিটা ডিপেন্ড করছে হাইকোর্টের উপরে। ওকে, সেটা সময় এলে হচ্ছে আমরা বুঝতে পারবো। এই হচ্ছে প্রসেস। আর আহ, এই যে 7 দিনের একটা সময় দিয়েছিল না, যে কোন রিক্রুটমেন্টের ক্ষেত্রে কি কি 70% কার্যকর না 7% কার্যকর, এই ব্যাপারগুলো ক্লারিফিকেশন চেয়েছিল। তো সেই রিপোর্টগুলো চলে এলে আশা করি এসএসসিও প্রক্রিয়া শুরু করে দেবে, তাই না? কোথাও কোথাও আমরা দেখতে পাচ্ছি যে আগস্ট থেকেই ইন্টারভিউ শুরু হবে, যা 9-10-এর ক্ষেত্রে সেরকম একটা ধারণা পাচ্ছি। তবে কারাটা যারা যারা বলছে যে ওই 31 আগস্টের মধ্যে সব শেষ হবে, সেটা কোনো দিনই সম্ভব নয়। সেটা একমাত্র সম্ভব হচ্ছে 11-12-এর ক্ষেত্রে, হয়তো 31 আগস্টের মধ্যে সেটা কমপ্লিট করানো যেতে পারে। কিন্তু 9-10-এর ক্ষেত্রে ভেরিফিকেশন করিয়ে ইন্টারভিউ করিয়ে রিক্রুটমেন্ট 31 আগস্টের মধ্যে কোনোভাবেই সম্ভব নয়। সেটা রিজিওনাল ভেরিফিকেশন বা ইন্টারভিউ যাই করুক না কেন, বা রিজিওনাল ডিআই অফিসকে দিয়ে যদি কাজে লাগানো হয় তাও সম্ভব নয়। কারণ হিউজ স্টুডেন্ট আছে, তাই না? এত ক্যান্ডিডেটকে দিয়ে করানো মানে ইম্পসিবল। যতই হচ্ছে কি যে যাই বলুক না কেন, করানো সম্ভব না। এইটাই আপাতত এইটুকুই আপডেট আপাতত মাথায় রাখো। ঠিক আছে? আর বাদ বাকি যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ঘাঁটাঘাঁটি করছে, ওগুলো বেশি কিছু মাথায় না ঢুকানোই ভালো। ঢুকালে বেশি আরো মাথা খারাপ হবে। স্যার আজকে একজন পরিচিতর কাছে শুনলাম আর কি যে মার্চ অব্দি নাকি এক্সটেনশন নেবে, জানি না ঠিক কিনা, উনি আর কি পার্টির সঙ্গে যুক্ত, শুনলাম আর কি। তো সেটা এইগুলো হচ্ছে কি শোনা খবর আলোচনা না করাই ভালো। সেটা সময় এলে এক্সটেনশন তো নিতেই হবে, কারণ 31 আগস্ট পর্যন্ত যদি না হয় তাহলে তো সেটা তো এক্সটেনশন নিতেই হবে, তাই না? আর একটা জিনিস, সেটা এটা মানে অনেকটাই ঠিক। সেটা হচ্ছে কি আমি যেটা
খবর পেয়েছি, ঠিক আছে, একটা মানে স্কুলের থ্রু দিয়ে 9-10-এর রিকোয়ার্ড যে ভ্যাকেন্সি, মানে সেটা কিন্তু হচ্ছে কি পর্ষদ থেকে স্কুলগুলোতে দিয়েছে, এবং তারা আবার খতিয়ে দেখছে আর কি যে 9-10-এর ভ্যাকেন্সিটা একজ্যাক্ট কিনা এবং কোন স্কুলে কীরকম ভ্যাকেন্সি রয়েছে। এটা কিন্তু অলরেডি স্কুলগুলোতে মানে চলে এসছে আর কি, নোটিশ আকারে চলে এসে, লেটার এসছে, এবং তারা সেই মতন করে কাজ করছে। ওকে, তো এবার হচ্ছে কি এটা বলার বিষয় হচ্ছে কি তোমার ওই ঘুরিয়ে ফিরিয়ে সেই দেখবে 17% ওবিসি থাকবে, আর যারা হচ্ছে কি পরীক্ষা দেওয়ার সময় যারা ওবিসি ভুক্ত ছিল সেই জায়গাটা কি হবে সেটা বলা মুশকিল, তাই না? আমার যেটা ব্যক্তিগত মতামত বলতে পারো যে ওই 77 যদি সেই কাজটাকে যদি বাদ দেওয়া হয়, তাহলে যেহেতু এটাকে তো আমরা ফ্রেশ রিক্রুটমেন্ট ধরছি, তাহলে কার্যত যারা মানে আহ, মানে 2016 সালে যারা টিচার তারা তো অর্ধেকই বেরিয়ে যাবে, তাই না? তো তাদের সাথে নাইনসাফি হবে, তো তারা হচ্ছে বিচার পাবে না। তো ওই পরিস্থিতিতে আমার মনে হয় কিছু একটা মানে হবেই আর কি, মানে কিছু একটা রায় হবে, সেটা হয়তো কারোর জন্য ভালো হতে পারে বা কারোর জন্য খারাপ হতে পারে। তবে 17%টা রিজার্ভেশন রাখাটাও মানে আমার মনে হয় আহ, করবে আর কি, না হলে হচ্ছে কি সব সব জিনিসটা ঘেঁটে যাবে। ঠিক আছে, সব জিনিসটা পুরোটাই ঘেঁটে যাবে, সেটা আশা করি তারা ঘাঁটতে চাইবে না। ওকে, এটা আমার যেটা এই মুহূর্ত মানে এই সময়ের সাপেক্ষে যেটা মনে হচ্ছে সেটা তোমাদেরকে আমি বললাম। ওকে, আর কারো কিছু যদি বলার থাকে তাহলে বলতে পারো, বা জিজ্ঞাসা থাকলে কিছু বলতে পারো। স্যার বলছি যে থার্ড আগস্ট আগে কোনো মানে পাওয়া যাবে না বলুন, মানে কি হবে না হবে এটসেট্রা। কি বলছো বুঝতে পারলাম না। বলছি স্যার যে থার্ড আগস্টে কিছু কেস উঠবে না, মানে থার্ড আগস্টের পর কি মানে কোনো নোটিশ টোটিস দেবে নাকি? না, 3 আগস্ট যেটা হচ্ছে কি তোমার এসএসসি তাদের যে মতামত, মানে তারা কোন প্রসেসে এগোচ্ছে পুরো জিনিসটা তারা তুলে ধরবে কোর্টে। আর কোর্টে অলরেডি যে সমস্ত পেন্ডিং কেসগুলো পড়ে রয়েছে তার সাপেক্ষে রাজ্য, এবং মানে রাজ্য বলতে হচ্ছে কি এসএসসি, তারা কি কি ডিসিশন নিয়েছে বা কি কি মডিফিকেশন করছে সেটা জানাবে। তো সেই সাপেক্ষে হচ্ছে কি তোমার যদি কলকাতা হাইকোর্ট মেনে নেয় তার সাপেক্ষে ক্লিন চিট দেবে, তাহলে সেই মতন করে রিক্রুটমেন্ট চলবে। যদি মনে করে না এটা কারোর সাথে নাইনসাফি হচ্ছে বা এটা ঠিক হচ্ছে না, তখন যদি মডিফিকেশন কিছু দিতে পারে। বুঝতে পারলে? এই ঘটনাটার জন্য আমাদেরকে কোর্টের দিকে বসে থাকতে হবে। বুঝতে পেরেছো কি বললাম? আর কারো কিছু প্রশ্ন? স্যার মোটামুটি কবে শুরু হতে পারে 9-10 ইনকাম আপনার? 9-10টা যদি হচ্ছে কি আমরা দেখি সবকিছু বিচার করে, তাহলে সেটা সম্ভবত আগস্টের দিকে হচ্ছে কি তোমার খবর পাওয়া যাবে। এটা আগস্টের হচ্ছে কি তোমার ফার্স্ট উইক থেকে আশা করি প্রসেসটা শুরু করবে, কারণ ওরাও তো খুব চাপে আছে না, কারণ হাইকোর্টের মানে সুপ্রিম কোর্টের একটা মানে ডেডলাইন দেওয়া আছে। তো সম্ভবত হচ্ছে কি আগস্ট থেকে হচ্ছে কি তোমার প্রসেসটা অনগোয়িং শুরু হতে পারে। সেটা যে সমস্ত সাবজেক্টের ভেরিফিকেশন হয়েছে তাদের হয়তো ইন্টারভিউ নোটিফিকেশান জারি করতে পারে, যাদের নোটিফিকেশান বাকি আছে তাদের হয়তো নোটিফিকেশান মানে ভেরিফিকেশান বাকি আছে তাদের জন্য হয়তো নোটিফিকেশান আসতে পারে। ঠিক আছে। লাইফ সায়েন্সের মোটামুটি কিছুই হয়নি, ভেরিফিকেশন হয়নি, তো ওটা মোটামুটি আগস্ট পেরিয়ে যাবে নাকি? হুম, বলো বলো। লাইফ সায়েন্সের যে ইন্টারভিউটা, হুম, ওটা মোটামুটি আগস্টের পরেই হবে নাকি? মানে এখনো তো ভেরিফিকেশনও হয়নি। না ওটা আগস্টে যদি হচ্ছে কি তোমার ডেট দেয় মানে ভেরিফিকেশানের, তাহলে হচ্ছে কি সেটা এই যে বললাম না এক্সটেনশন নেবে, তখন তারপরেও হবে। আগস্ট মানে হচ্ছে কি তোমার সেপ্টেম্বর অক্টোবর এরকম দিকে হচ্ছে শুরু হতে পারে ইন্টারভিউ। সেপ্টেম্বর ধরে নিতে পারো, যদি আগস্টে করিয়ে নেয় তাহলে সেপ্টেম্বরের দিকে শুরু করতে পারে। আগস্টে হচ্ছে কি ভেরিফিকেশন করতে করতেই প্রায় কেটে যাবে, তাই না? অনেক ক্যান্ডিডেট আছে না, অনেক হিউজ ক্যান্ডিডেট।
স্যার তার মানে একদিকে ডিবি চলবে আর একদিকে স্যার ওদের ইন্টারভিউ, মানে যারা ডিবি হয়ে গেছে ওদের ওরকম ইন্টারভিউ স্টার্ট করে দেবে। ওইরকম তো হওয়ার কথা, ওইরকম তো হওয়া উচিত। আর কারো কিছু কোশ্চেন? আর যদি কারো কিছু কোশ্চেন থাকে তাহলে বলতে পারো। হ্যাঁ স্যার, অ্যাকচুয়ালি কি বলুন তো, 11-12 কাউন্সিলিংটা না, যে 12টা সাবজেক্ট বাকি আছে ইনক্লুডিং বায়োলজি, ওইগুলো হলে না ভালো হয়, তাহলে একটু 9-10-এর চাপটা কম হয়। নয়তো স্যার সবাই যারা ইম্প্যারেন্ট হয়েছে তারাও যদি 9-10-এ মানে দিয়ে রাখে, মানে চাপ হয়ে যাবে জানেন একটু বেশি। হুম। স্যার না, আগে কাউন্সিলিংটা করানো দরকার। এই পিভিআর মেডিকেল চলছে চলুক, কিন্তু কাউন্সিলিং গুলো মানে বেকার আটকে গেছে পুরো। কি করবে বলো, মানে এটা তারা আর করতে চাইছে না এই কারণে, কারণ যাতে করে মানে প্রকৃত ক্লারিফিকেশন বা ডিসিশনটা নিয়ে করাতে চাইছে আর কি। মানে যা অলরেডি 11-12-এ অলরেডি হয়ে গেছে না, কারণ এই যে বললাম না 77টা বাদ দিয়ে দেবে না, 17% রাখবে না 7%, এটা ডিসিশনটা হচ্ছে কি তোমার নিতে পারছে না। তো তো এই জন্য একটু আমার মনে হয় আহ ধৈর্য রাখা ভালো না, কারণ হচ্ছে কি যেহেতু অনেকগুলো এখানে জিনিস ঘেঁটে রয়েছে না, হঠাৎ করে যদি তাদের মতন করে দেয়, তাহলে আবার যদি হচ্ছে কি তোমার কোর্টের কিছু রায়টাই আসে তখন আবার ঘাঁটবে না। তো এই জন্য একটু ডিলে হলেও যাতে সুষ্ঠুভাবে সবটা হয় সেটা তারা দেখছে আর কি, বুঝতে পারলে? কারণ এই যে তোমাদেরকে বলছিলাম না যে তিনটে দিক থেকে। কি প্রবলেম হচ্ছে বলুন তো, এত ডিলে হচ্ছে না, সবাই যে যার মতো কেস করে দিচ্ছে। মেনলি ওবিসিতে তো এত ডিভিশন হয়ে গেছে, মানে সবাই যে যা পারছে কেস করছে। আর তার মধ্যে যারা আবার মানে পাশ করতে পারেনি তারা আবার মানে ওই 10%-এর জন্য কেস করছে। মেনলি যারা পাশ করতে পারেনি না তারা বেশি ঝামেলা করছে, মানে 10 নাম্বারের এক্সপিরিয়েন্সের জন্য তারা কেস করছে, আবার ওবিসির জন্য কেস করছে। এবার ওইটাই দেখছিলাম যে একটা জায়গাতে বলছে নাকি 6 সপ্তাহ নাকি ওরা টাইম নিতে পারে, মানে ওই টাইম বুঝতে পারছি না কোনটা ঠিক কোনটা ভুল। মানে অ্যাকচুয়ালি প্রচুর নাকি কেস হচ্ছে, এটা ওটা সেটা। কেস তো লোকে করবেই, তাই না? যদি এই যে বিশেষ করে ওবিসিটার দিকে লোকে তাকিয়ে বসে রয়েছে, 7% করছে না 17% করেছে, সেটা হচ্ছে কি তোমার সেটার জন্য লোকে বসে রয়েছে। প্লাস ওই 77টা যারা যদি বাদ দিয়ে দেয়, তাই না, বা 74টা যদি আজকে যেহেতু রায় দিল, তো এই জিনিসগুলোর জন্য লোকে সবাই কিন্তু হচ্ছে কি তাকিয়ে বসে রয়েছে, তাই না? তো সেক্ষেত্রে মানে একটা তো বিষয় তো রয়েছেই, তাই না? দেখা যাক কি হয়। স্যার কিছুজন তো আবার 17% না 7% ধরে যেন এই নিয়োগটা, সেই জন্য আবার নাকি একটা আবার আবার কেস করে দিয়েছে ওবিসিতে। হুম। ওটা তো করবেই লোক, ওটা তো করবেই। কেউ কাউকে প্রাপ্যকে ছাড়বে? ওটা সেটাই তো বলছি যে এটা একটা সুষ্ঠুভাবে মানে এসএসসি এবং হচ্ছে হাইকোর্টের একটা মানে মিলিয়ে যদি হচ্ছে কি তোমার সুষ্ঠুভাবে করা যায়, তাহলে সেটা একটা রায় আসবে না, সেটা মেনে নিতে হবে। এবং যে যাই কেস করুক না কেন, তো অলরেডি তো তোমরা জানো যে মানে কি বলবো, তো সেটা হচ্ছে কি তোমার বলে রেখেছে যে যেটা রায় আসবে সেটা সবাইকে মেনে নিতে হবে। তো তাতে হচ্ছে কি কেসের উপর কোনো এফেক্ট পড়বে না। বুঝতে পেরেছো কি বললাম? হ্যাঁ স্যার। চলো তাহলে আজকে কি তোমরা কোশ্চেন অ্যান্সারে প্র্যাকটিস করবে না কি করে বলো? স্যার আর একটা কথা আমার জানার আছে। বলো। আমি বলছি স্যার, মানে যারা বাদ গেল, মানে 74টা না হলে 77টা এরকম বলছেন যেটা, হুম। তো তারা তো তাহলে জেনারেল হয়ে যাবে তাহলে, মানে তারা তো তাহলে আর মানে ইডব্লিউ স্যার করতে পারবে না। মানে এই মানে এসএলএসটি নিয়োগের ক্ষেত্রে তারা যদি আবার কেস করে তাহলে আবার প্রসেসটা অনেকটা ডিলে হবে, ওটা জিজ্ঞেস করছি। তো ওটাই তো হচ্ছে কি যেহেতু বলা ছিল না, তুমি যেটা বলছো একদম ঠিকই বলেছো। ধরো কোনো একটা ওবিসি সে যদি হচ্ছে কি জেনারেলে কনভার্ট হয়ে যায়, তাই না, হয়তো সে আগে হচ্ছে কি তোমার আগে থেকে জানলে সে ধরো
ইডাব্লিউএস করতে পারতো, কিন্তু হ্যাঁ সেটাই বলছি। যেহেতু এটা সুপ্রিম কোর্টে হচ্ছে কি কেস করা ছিল, অবস্থায় ছিল, তো সেই জন্য তো তোমার আহ, এরা তো বলে রেখেছিল না একটা নোটিশ আকারে যে সুপ্রিম কোর্টের রায়ের উপরে ডিপেন্ড করে যেটা রায় আসবে সেটা হচ্ছে কি তোমার ওবিসিটা সবাইকে মেনে নিতে হবে। তো সেটা তো ক্যান্ডিডেটকে অলরেডি জানিয়ে দিয়েছিল। তো তার যদি পরবর্তীকালে যদি কি এইটা ইস্যু নিয়ে যদি কেউ কেস করে সেটা তো তোমার আর গণ্য হবে না, কারণ যেহেতু হচ্ছে কি তোমার মানে ক্যান্ডিডেটকে আগেও থেকে বলা ছিল না। বুঝতে পেরেছো কি বললাম? তো সব কেস হচ্ছে কি তোমার অনেকজন কেস করলেও সেই কেসটা হচ্ছে কি আলটিমেট টিকবে না কেন, যেহেতু অলরেডি হচ্ছে কি এটার বিষয়ে নোটিশ দেওয়া আছে। বুঝতে পেরেছো কি বললাম? এই জন্য এখন বর্তমানে হচ্ছে কি তোমার রাজ্য কিভাবে ডিসিশন নেয় তো তার উপর ডিপেন্ড করছে, যেটা আমি তোমাদেরকে অনেকটাই পূর্বাভাস দিলাম যে সম্ভবত 17টা রাখতে পারে, 17% হচ্ছে রাখতে পারে। তার পাশাপাশি হচ্ছে কি তোমার আগে যে সমস্ত কাস্ট যারা ওবিসিতে ছিল তারা হয়তো থাকতে পারে, যেহেতু এটা অনগোয়িং প্রসেস। 11-12 অনেকটাই এগিয়ে গেছে, তাই না? আর 2016 সালে টিচাররা অনেকেই আছে ওবিসিতে, তো সেই সাপেক্ষে বিচার করলে মনে হয় যে এটা রাখতে পারে। এবারে তাও তো হচ্ছে বলা যাচ্ছে না, না, কারণ হচ্ছে কি যেহেতু হচ্ছে কি তোমার কি চেঞ্জ করবে সেটা এখনো পর্যন্ত ক্লিয়ার বোঝা যাচ্ছে না। তো এখানে অনেকে নিজের মতামত প্রদর্শন করছে বা সোশ্যাল মিডিয়াতে বলা বলি করছে, কিন্তু সেটা আদৌ ঢপে টিকবে কিনা সেটা তো বলা মুশকিল না। এখন আমরা আমাদের যে যার মতামত হচ্ছে কি তোমাদের সামনে তুলে ধরছি। তো এই জন্য আমাদেরকে অপেক্ষা করা ছাড়া আমি বারবার বলছি আর কোনো উপায় নেই, তাই না? কোনো সূত্র বলো কোনো যেই যাই বলুক না কেন এটা বলা মুশকিল, তবে রিক্রুটমেন্টটা তো করাতেই হবে, তাই না? রিক্রুটমেন্ট করাতে হবে, কারণ আহ, যেহেতু হচ্ছে কি তোমার পিভিআর বা তোমার হচ্ছে কি আহ, যেটা হচ্ছে কি তোমার হেলথের যে ইয়েটা, তো সেগুলো তো সব কন্টিনিউ চলছে না। তো এই জন্য আমরা বলতে পারি যে ক্যান্সেল করবে না এটা। এবারে যে মডিফিকেশনটা হবে সেটা কি হবে সেটা আমাদেরকে অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। স্যার হ্যাঁ দেখছি স্যার ওটাই গেজেটে বলছিলাম যে ওটা নিয়ে গেজেটে কি আবার 17% লেখা ছিল? ওটা মানে ফার্স্ট যখন ওরা দিয়েছিল গেজেটটা একদম প্রথমের দিকে, সেখানে কি মানে 17% হিসেবেই যে হবে সেটা কি মানে লেখা ছিল, নাকি এরকম ছিল যে পরে সেটা আবার মানে যদি কোর্টের রায় চেঞ্জ হয় না না, তখন চেঞ্জ ওটা হয়ে যেতে পার্সেন্টেজটা পারে? 17% লেখা ছিল। তোমার যেটা ভ্যাকেন্সি যেটা লিস্টটা দিয়েছিল না, টেন্টেটিভ হ্যাঁ। ভ্যাকেন্সি, ওখানে তো তোমার 10% আর ওবিসি এ ওবিসি বি হচ্ছে 7%, ওটা ধরে করা ছিল। আচ্ছা, পরে ওই নোটিশটা বোধহয় দিয়েছিল যে ওবিসিটা যদি ইয়ে হয়ে যায় কোর্টে তখন ওটা মেনে নিতে হবে সবাই। পার্সেন্টেজের কোনো কিছু আগে মানে ইয়ে ছিল না, কোনো দ্বন্দ্ব ছিল না। ছিল যেটা হচ্ছে কি আচ্ছা কারা ওবিসি এ কারা ওবিসি বি, মানে কোন কাস্ট কোন আন্ডারে পড়বে সেটা নিয়ে দ্বন্দ্ব ছিল। আচ্ছা পার্সেন্টেজটা এরা এসে তুলে দিল হঠাৎ করে। আচ্ছা পার্সেন্টেজটা 17% সব জায়গায় হচ্ছে আগে থেকেই ছিল, বিজেপি এসে হঠাৎ করে বললো যে এটা 17% রিজার্ভেশন আমরা মানছি না, আমরা 7% করবো। ঠিক আছে। আর আচ্ছা আচ্ছা। অপর্ণা কি বলছো? হ্যাঁ স্যার আমি ওটাই বলছিলাম যে মানে যারা ধরুন আগে ওবিসি ছিল তারা তো ইডব্লিউএস করতে পারেনি, তারা তো আটকে ছিল, তারা তো আবার এটা বলে কেস করতে পারে যে তাহলে আমাদের আবার সুযোগ দেওয়া হোক, যে আমরা আবার মানে ইডব্লিউএস অ্যাপ্লাই করে তাহলে আবার সব গোটা ব্যাপার পুরো ঘেঁটে যায়। ওটাই আর কি, তো সেটা এই মুহূর্তে সবকিছু ক্লিয়ারলি বলা মুশকিল। সময়ের অপেক্ষা, সময় এলে হচ্ছে কি বোঝা যাবে, তাই না? এতদিন অপেক্ষা করেছো, আর কয়েকদিন অপেক্ষা করে নাও। এপাশ সেপাশ বেশি নিউজ দেখে মাথা খারাপ করা দরকার নেই, তাই না? অফিসিয়াল যে কোনো ডকুমেন্ট এলে তখন তোমরা সেটা দেখে বিশ্বাস করবে, ঠিক আছে? তবে এটা হচ্ছে কি কিছুটা মানে মানে কনফার্ম হওয়া গেল যে ওবিসির ক্ষেত্রে মানে ওই যে বললাম 74 কাস্ট কিন্তু বাদ চলে গেল। তার মধ্যে যারা পড়ছে না তারা কিন্তু ভবিষ্যতে, এটার কথা বলছি না এই এসএসসি নয়, এর ভবিষ্যতে যা কিছু পরীক্ষা হবে তারা কিন্তু আর ওবিসি সংরক্ষণ পাবে না আর কি। বুঝতে পারলে? বলো, আর কারো কিছু বলার আছে?
আজকে আর কোশ্চেন অ্যান্সার ধরবো না, বুঝলে তো? আজকে আর ধরছি না, একদম তোমাদের ক্লাস শুক্রবার হবে। স্যার ফ্রাইডে কি মানে কোশ্চেন উত্তরই হবে নাকি সেলফ ইন্ট্রোডাকশন হবে? না, যেটা রয়েছে সেটাই হবে, সেলফ ইন্ট্রোডাকশন। আর প্রিয়া কি বলছো বলো? স্যার বলছি এরকম একটা অবস্থা, তো এই সময় মানে কোন দিকটাতে যাওয়া ভালো, আপার প্রাইমারির দিকটাতে না এইচএসটি 3 কোনটাকে নিয়ে ভাবা ভালো? কারণ এত তো সময় নেই যে সবকিছু একবারে করতে পারবো, কারণ আপার প্রাইমারিতেও আলাদা সাবজেক্ট হয়ে যাচ্ছে। এসএলএসটি যেটার জন্য 3 আগে আপারটা বেরোবে, আপার প্রাইমারিটা স্যার? আগে বেরোবে। এসএলএসটি 3 আগে আপার প্রাইমারিটা আগে বেরোবে। এসএলএসটি 3 যতক্ষণ না পর্যন্ত এই যে এসএলএসটি 2 যত না পর্যন্ত ক্লিয়ার হচ্ছে তখন হবে না। এসএলএসটি 3টা তোমার আপার প্রাইমারিটা আগে আসবে, ঠিক আছে? এবারে সম্ভবত হচ্ছে কি একটা দিক যেটা আমাদেরকেও ভাবতে হবে, মানে একসাথে মানে পুরো পরীক্ষাটা আসার সম্ভাবনা বেশি আর কি। তার কারণ কেন বলো দেখি? তার কারণ হচ্ছে কি, ধরো আপার প্রাইমারি আগে করে নিল, তাহলে তার যদি রিক্রুটমেন্টটা করিয়ে নেয়, তাহলে সেখানে যারা পেলো এসএলএসটি 3 হলে সেখান থেকে তারা কেটে আবার চলে যাবে 11-12 বা 9-10 পেলে সে চলে যাবে। তাহলে সেক্ষেত্রে আবার তাকে হচ্ছে সেই স্কুলগুলোতে ভ্যাকেন্সি হয়ে গেল না। তো তারা যখন ভাববে, যখন পরীক্ষাটা করাবে তিনটে একসাথেই করাতে হবে, এসএলএসটি, আপার প্রাইমারি, আর হচ্ছে কি তোমার গ্রুপ সি গ্রুপ ডি। ওকে, তো এই তিনটে করালে কি হবে, তাহলে যার যেটা হচ্ছে কি হায়ার পোস্ট সে সেখানে রিক্রুটমেন্ট পেয়ে যাবে, বাকি যেগুলো পড়ে থাকলো নিচু থেকে তারা জয়েন করে নেবে। তো এই জন্য হচ্ছে কি, মানে এসএসসি চাইবে পরীক্ষাগুলোকে একসাথে করে নেওয়ার, বুঝতে পারলে তো? যারা যারা বলছে না অনেকে যে আগে এসএলএসটি মানে আপার প্রাইমারি, তো সেটা অ্যাকচুয়ালি ঠিক নয় বলাটা। তার কারণ হচ্ছে কি, অ্যাকচুয়ালি পরীক্ষাটা কিন্তু একসাথে হচ্ছে কি হওয়ার সম্ভাবনাটা বেশি। কেন বেশি? এই যে বললাম এই কারণে, কারণ প্রত্যেকটা রিক্রুটমেন্ট বোর্ড চাইবে যে একটা পরীক্ষা করালাম, তার 50% দেখা গেল, পরবর্তী পরীক্ষাতে তারা পেয়ে সব চলে গেল, তাহলে আবার হচ্ছে সেখানে ফাঁকা থেকে গেল না, বুঝতে পেরেছো তো? তো এই জন্য হচ্ছে কি একসাথে করালে জিনিসটা হচ্ছে কি সব দিক থেকে ভালো। এই যে যেমন তোমাদের আগে তো 11, 9, 10 করতে পারতো, আগে 9, 10 ভেরিফিকেশন বা ইন্টারভিউ করতে পারতো, কিন্তু করলো না কেন? কারণ আগে 11-12 করাতে হবে, তারপর 9-10। কেন না, যে কেউ স্টুডেন্ট, যে কেউ ক্যান্ডিডেট চাইবে আগে 11-12 চাকরিটাকে নিতে, কারণ সেখানে হচ্ছে কি প্রায় 10,000-12,000 বেশি স্যালারি, তাই না? তো সেখানে হায়ার পোস্ট, তো সেখানে চাইবে সেখানে বেশি পাওয়ার জন্য, তারা ছেড়ে আসবে না 9-10-এ। তো সেই জন্য আগে 11-12 করে তারপর 9-10-এ আসে। বোঝাতে পেরেছি? এবং আর একটাও দিক, তোমরা যারা এই যে তোমাদেরকে বারবার বলতাম না যে হাল ছেড়ো না, ধরো যারা ওই যে তোমরা বলছিলে যে স্যার আমার মেল ফিমেলে নাম বেরিয়েছে, কেউ বলেছিলে স্যার আমার লাস্টের দিকে নাম আছে, ধরো এই যে 11-12-এ যারা পাস করেছে তারা ম্যাক্সিমামটাই 9-10-এও তাদের নাম আছে, তাই না? তো তারা যখন হচ্ছে কি ওখানে চাকরি নিয়ে নেবে, তখন তো তারা এখানে আর আসবে না, তখন তোমার র্যাঙ্কটা উপরে উঠে যাবে। বোঝাতে পেরেছি আমি? তো এইটাই সিস্টেমে হয়, যখন কোনো কিছু একটা মানে রিক্রুটমেন্ট প্রসেস চলে না, তখন হায়ার পোস্ট থেকে লোয়ারের দিকে হচ্ছে কি রিক্রুটমেন্টটা করায় আর কি। বুঝতে পেরেছো তোমরা? প্রিয়া বুঝতে পারলে তো? হ্যাঁ স্যার, বুঝতে পারলাম। এবারে তোমার যেটা কোশ্চেন ছিল যে কোনটা তুমি শুরু করবে, তাই না? এবারে হ্যাঁ স্যার। তোমার যেটা প্রশ্ন হচ্ছে কি, যেহেতু তুমি 9-10টা পাস করে অলরেডি রয়েছো, এখানে তোমার একটা প্রবাবিলিটি রয়েছে। এবারে যেহেতু এসএলএসটি 3 মানে এই বছর হোক পরের বছর হোক সেটা হবে, তো সেক্ষেত্রে তোমরা যদি প্রিপারেশন নিতে চাও তাহলে এসএলএসটি 3 11-12টা প্রিপারেশন শুরু করবে। কেন না, যদি তোমার এখানে এসএলএসটি 9-10টাও হয়ে যদি গেলেও, তাহলে তুমি চাইবে পরবর্তী যে পরীক্ষাটা দিয়ে তুমি এসএলএস মানে 11-12-এ যাওয়ার জন্য, তাই না? কারণ হায়ার পোস্টে যাওয়ার চেষ্টা করবে সবাই। তো সেক্ষেত্রে তখন তোমাকে এসএলএসটি 3 11 মানে হায়ার পোস্টের জন্য পড়াশোনা শুরু করতে হয়। বুঝতে পেরেছো কি বললাম? হ্যাঁ স্যার, বুঝেছি। কার কার কি কোশ্চেন আছে বলো, যাদের কোশ্চেন অনেক থাকে না তারা বলো, আজকে যখন আলোচনা হচ্ছে এই কোশ্চেনগুলো করে নাও। স্যার বলছিলাম যে যে স্যার এই এসএসসি তে বলছে একটা ইউপিএসসি ধাঁচে হবে, তো সেটা নিয়ে একটু যদি স্যার বলেন, মানে রেজিস্ট্রি কি হবে স্যার বুঝতে পারছি না।
দেখো একটা জিনিস তোমাকে বলি, একটা এই যে সমস্যাটা এখন তৈরি হচ্ছে তোমরা নিজেরাও বুঝতে পারছো, এই যে রেশিও মেনটেন করতে গিয়ে নাজেহাল হয়ে যাচ্ছে। নাজেহাল বলতে কি, ধরো 1.6 রেশিও যখন রাখা হচ্ছে, মানে যে ভ্যাকেন্সি তৈরি হচ্ছে সেই ভ্যাকেন্সির অনুপাতে 1.6 রাখা হচ্ছে, তাতে দেখা যাচ্ছে যে যেটা কাট অফ তৈরি করা হচ্ছে সেই কাট অফে ধরো 60-এ পরীক্ষা হয়েছে 52 কাট অফ, সেই 52 পাচ্ছে কজন না 500 জন 700 জন, তাহলে সেক্ষেত্রে তখন রেশিও মেনটেন করা হচ্ছে না, সেই রেশিও দাঁড়িয়ে যাচ্ছে 1.6-এর কাছে জায়গায় মানে টু কাছাকাছি চলে যাচ্ছে। তাহলে এই যে সমস্যাটা কেন হচ্ছে, তার কারণ হচ্ছে কি, যেহেতু একটা কম নাম্বারের পরীক্ষা যেখানে নেগেটিভ মার্কিং থাকছে না, একই নাম্বার অনেকজন পেয়ে যাচ্ছে, ফলে সেখানে হচ্ছে কি তোমার যখন আমরা প্যানেল তৈরি করব, তাই না, সেখানেও দেখবে সব কিছু নাম্বার মিলিয়ে একই নাম্বার অনেকজন হয়ে যাচ্ছে এম প্যানেলে, তো সেখানে দেখবে তাকে আবার কার বয়স কম কার এই মাস্টারের নাম্বার বেশি এইগুলো দেখে তাকে আবার শর্ট করতে হচ্ছে, তাহলে অনেকটা নাজেহাল হচ্ছে না। তো সেই জন্য যদি হচ্ছে কি ইউপিএসসি ধাঁচ মানে তোমাকে বলেনি কোথাও যে প্রিলি পরীক্ষা, সেটা মেবি হতেও পারে নাও হতে পারে। ইউপিএসসি ধাঁচ মানে হচ্ছে কি যেখানে নেগেটিভ মার্কিং থাকবে, কোশ্চানের প্যাটার্নটা হচ্ছে কি তোমার চেঞ্জ করা। কোশ্চানের প্যাটার্ন বলতে হচ্ছে কি, ধরো আগে যেমন হচ্ছে জাস্ট একটা থিওরিটিক্যাল বলে দিল যে নিমাটোসিস্ট কোথায় দেখা যায়, কোন পর্বে দেখা যায়, তাই না, বায়োলুমিনেন্স কোথায় দেখা যায়, এগুলো বেসিক জিনিস। তো এইগুলো না করে কোশ্চান যদি স্টেটমেন্ট টাইপ করে দেওয়া হয়, তাহলে সেখানে দেখবে অনেক কাট অফ হচ্ছে কি তোমার কমবে, কমজন পাস করবে, তাহলে সেক্ষেত্রে অনেকটাই হচ্ছে কি তোমার মানে নাম্বারের ভেরিয়েশন তৈরি হবে, এটা একটা কারণ। এবং নেগেটিভ মার্কিং তৈরি করে দেওয়া হলো, এটাও একটা হচ্ছে ইউপিএসসি মডেল আমরা বলতে পারি। কিংবা হতেও পারে যে সাবজেক্টের পরীক্ষার আগে একটা হচ্ছে তোমার প্রিলি পরীক্ষা করিয়ে নিল, ঠিক আছে, প্রিলিতে সেখানে হয়তো তোমার জিকে মানে ম্যাথ, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং এইগুলোকে দিয়ে একটা পরীক্ষা নিয়ে নিল, তাতে কি হবে না, প্রিলি একটা রেশিও করে দেবে যে প্রিলি হচ্ছে কি 1. মানে ধরো 2 রেশিওতে টাকা হবে, বাকিরা পাস করলো না, তাহলে সেখানে যারা প্রিলি পাস করলো তারাই শুধু মেন দিতে পারবে, তাহলে কম্পিটিশনটা অনেকটা কমিয়ে নেওয়া হলো, এটাও একটা হতে পারে। তাহলে প্রিলির সাথে সাবজেক্ট পরীক্ষাও হতে পারে, বা সাবজেক্টের পরীক্ষা শুধু নিল, সেখানে নেগেটিভ মার্কিং উইথ কোশ্চানটা হচ্ছে ডেসক্রিপটিভ টাইপ, মানে কোশ্চানটা একটু লং টাইপ করে দিল আর কি, বুঝতে পারলে, এটাও হতে পারে। এটা এখন পর্যন্ত কনফার্ম নয় যে প্রিলি হবে কিনা, সেটা সময় হলে বোঝা যাবে, ঠিক আছে। তবে রাজ্যের ক্ষেত্রে হচ্ছে কি মানে এসএসসি রিক্রুটমেন্টের ক্ষেত্রে প্রিলি করাটা খুব চাপের, ঠিক আছে, তবে অসম্ভবের কিছু নয়, সম্ভাবনা খুব কম আর কি, তবে করলেও করতে পারে। এই হচ্ছে ইউপিএসসি ধাঁচ আর কি, বুঝতে পারলে। হ্যাঁ স্যার। নেক্সট আর কি বলছিলে? স্যার বলছি আমার একটা প্রশ্ন আছে। বলো। বলছি স্যার, এই যে আমাদের যে লিস্টটা বেরিয়েছে, এতে ধরুন কেউ 52 পেয়েছে আর কেউ 53 পেয়েছে, তো ওই এক মার্কের জন্য মোটামুটি যা দেখছি 300-400 জনের, মানে কেউ যদি কারো 35 র্যাঙ্ক এসেছে, তো যে 1 নম্বর পরে এসেছে সে হয়তো 400 কত র্যাঙ্ক এসেছে, তো ওই 1 নম্বরে মানে আমাদের যে 20 নাম্বারটা আসবে সেখানে একটা ফ্যাক্টর কাজ করবে তো, নাকি ওই শেষের দিকে র্যাঙ্ক বলে সেটা একটা চাপ থেকে যাচ্ছে? না, ওটা হচ্ছে কি তোমার যখন ইন্টারভিউ হবে না, ইন্টারভিউ নাম্বার অনুযায়ী যে আগে পরে চলে যাবে তারা হয়ে যাবে, ইন্টারভিউ পরেও দেখা গেল যে সেম নাম্বার হয়ে গেল না, তো হতে পারে, ধরো এটাও হতে পারে, এটা অস্বীকার করার কারণ নেই। ধরো লাইফ সায়েন্সে দেখা গেল তুমি যে নাম্বার পেলে আর একজন সেই একই নাম্বার পেয়েছে, দেখা গেল সে চাকরি পাচ্ছে, তুমি পেলে না, কেন পেলে না, তার কারণ হচ্ছে কি তোমার থেকে তার বয়স বেশি, তাহলে যার বয়স বেশি সে আগে পাবে। বয়স যদি সেম হয়ে যায় তখন তার মাস্টার্সের হচ্ছে কি বা যে হাইয়েস্ট কোয়ালিফিকেশনের নাম্বার দেখা হবে, সেটা যদি সেম হয়ে যায় তার থেকে লোয়ার কোয়ালিফিকেশনের নাম্বার দেখা হবে। আগে হচ্ছে কি এজ রিল্যাক্সেশনটা বেশি পাবে, এটা হবেই, এটা হচ্ছে কি অস্বীকার করার কারণ নেই। তুমি যেটা বলছো যে সেম নাম্বারের ক্ষেত্রে অনেকটাই হচ্ছে কি র্যাঙ্ক জাম্প করে দূরের দিকে চলে এসেছে বা বেশির দিকে চলে গেছে, তার কারণ হচ্ছে হ্যাঁ স্যার, না ওটা আমি বুঝতেই পারছি না, মানে এখনো অব্দি আমার আগে আগে যারা রয়েছে তারা কিন্তু মানে আমার থেকে বয়সে বড়, একদম সেই জন্য একদম তুমি দেখবে তার ডেট অফ বার্থটা দেখবে, তোমার থেকে বয়স তারা বেশি আর কি, আচ্ছা। তোমার যে এজ তোমার থেকে তারা মানে এজ বেশি হওয়ার জন্য তাদেরকে আগে রাখা হয়েছে। একই নাম্বার অথচ 300 জন হয়তো আমার আগে আছে, 200-250 জন আগে আছে, এরকম দেখছি। বয়সের জন্য বয়স, আর দেখবে যার বয়সের সাথে তোমার ধরো একই হয়ে গেছে, তাই না, তোমার বয়স যা তার বয়স যা,
তখন তো খুব কম জন হবে না। তো যদি হয়ে যায় তখন দেখবে তোমার যেটা হাইয়েস্ট ডিগ্রি দেওয়া আছে তার হাইয়েস্ট ডিগ্রির সাথে তার পার্সেন্টেজটা বেশি থাকলে তাকে আগে দিয়ে দেওয়া হবে। আচ্ছা, তাহলে ওগুলো অ্যালফাবেটিক্যালি কোনো কিছু হয়নি, না এই না যে না না ওপরেই না হয়েছে? না আলফাবেটিক্যালি নয়, ওটা হচ্ছে কি ওই এই লজিকই হয়েছে। এটা বলা আছে, আচ্ছা। এটা গেজেটেই বলা ছিল। আগে হচ্ছে কি তোমার ফার্স্ট প্রায়োরিটি পাবে হচ্ছে কি এজ, তারপর হচ্ছে কি একাডেমিক নাম্বার। নেক্সট আর কার কি জানার আছে বলো। এই যদি ওবিসির 7%টা চলে আসে তাহলে কি কাট অফটা চেঞ্জ হওয়ার চান্স আছে, মানে প্রত্যেকটা ক্যাটাগরিতে কি কাট অফ চেঞ্জ হতে পারে? কাট অফ যেটা চেঞ্জ হবে সেটা হচ্ছে কি শুধুমাত্র আহ, মানে এফেক্টটা পড়বে জেনারেল আর ওবিসির ক্ষেত্রে, বাকি কাস্টগুলোর ক্ষেত্রে এফেক্টটা পড়বে না। বিশেষ করে ইডাব্লিউএস, এসসি, এসটি এদের ক্ষেত্রে পড়বে না। জেনারেল আর হচ্ছে কি ওবিসির ক্ষেত্রে তার জেনারেল ফিমেলেও পড়বে? জেনারেল, হ্যাঁ অবভিয়াসলি। যখন হচ্ছে কি জেনারেল বলছি মানে এটা মেল ফিমেল সবার জন্য। এবারে সেটা খুবই কম, মানে যেটা বিশেষ করে ধরো লাইফ সায়েন্সের কথা আমি বলছি, এখানে যদি হচ্ছে কি 7%, ইফ যদি বলা যায় না তো, যদি আসে তাহলে সেটা হচ্ছে কি তোমার জেনারেলে 1 নাম্বার কমতে পারে, আর ওবিসির ক্ষেত্রে 2 নাম্বার 3 নাম্বার হচ্ছে বাড়তে পারে বা কমতে পারে, এরকম হবে আর কি। ঠিক আছে, তো সেটা যে খুব আকাশ পাতাল যে পার্থক্য হয়ে যাবে তা নয়, কারণ প্রচুর ক্যান্ডিডেট তো বললাম না, একই নাম্বারে অনেকজন রয়েছে, তো সেই এটা হতে পারে। তবে সেটা সম্ভাবনাটা খুব কম, মানে মনে হয় না আর চেঞ্জ করবে বলে, তাই না? তবে বলা যায় না, যদি হয় এই এই দুটোর ক্ষেত্রে মানে একটু ইয়ে হবে আর কি। জেনারেল আর ওবিসির ক্ষেত্রে কাট অফের একটু এপাশ সেপাশ হতে পারে, খুব বেশি আকাশ পাতাল হবে না, এমন নয় যে 4-5 নাম্বার কম বেশি হয়ে গেল, সেরকম হবে না। স্যার বলছি আজকে ওই কর্মসংস্থানে দেখছিলাম যে ওরা 31শে আগস্টের মধ্যেই করার একটা কথা লিখেছে, তো এটা কি সম্ভব? আর তো 1 মাস বাকি আছে। ওটা 11-12টা করিয়ে দেবে, কিন্তু 9-10টা সম্ভব নয়, 9-10টা পারবে না। হ্যাঁ, আমিও সেটাই ভাবলাম আর কি। নেক্সট আর কারো কিছু জানা থাকলে বলো। আর কেউ কিছু বলছিলে? যাই হোক, আর কারো কিছু মোটামুটি কোয়ারি কিছু নেই, তাই তো? চলো তাহলে এতটাই থাক, শুক্রবার দেখা হচ্ছে, ঠিক আছে? শুক্রবার দেখা হবে, লেফট করে যাও।